এবার সংবাদ সম্মেলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক আবারও শ্রীলঙ্কাকে হুমকি দিলেন এবং শ্রীলঙ্কাকে এবার সিরিজে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন। তারা সিরিজটা জয়লাভ করতে চায়। তারা বলেছে যে আমরা সিলেটে এসেছি সিরিজ জয় করার জন্য এবং সিলেটের মাটিতে আমরা টি-20 সিরিজটি জয়লাভ করতে চাই। আমরা শ্রীলঙ্কাকে তৃতীয় ম্যাচে উড়িয়ে দেব এবং আমরা তাদেরকে একেবারে সিরিজ থেকে বিচ্ছিন্ন করে দেব, কারণ আমরা একটি ম্যাচ জয়লাভ করেছি এবং একটি ম্যাচ হেরেছি। আমরা তৃতীয় ম্যাচটি জয়লাভ করে আমরা দেখিয়ে দিতে চাই বিশ্বকে এবং বাংলাদেশের সমর্থকদের দেখিয়ে দিতে চাই, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই একজন ম্যাচ উইনার এবং তিনি বিপিএলে ম্যাচ জয় করে এসেছে। তিনি বিপিএল জয় করে আসার কারণেই আমাদের আত্মবিশ্বাসটা অনেকটা বেশি এবং তাওহিদ হৃদয় আমাদের সাথেই আছে এবং তাওহিদ হৃদয় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবারের বিপিএলে। আমরা সবাইকে নিয়ে আজকের ম্যাচটা জয়লাভ করতে চাই এবং দেশবাসীকে একটা সিরিজ উপহার দিতে চাই, আর সেই সিরিজটি হবে টি-20 সিরিজ। আর আজকের ম্যাচটি আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে চাই, কারণ শ্রীলঙ্কায় আজকে মাথিসা পাথিরানা দলে নেই, তিনি ইনজুরি। তার বলটা একটু কঠিন হয়ে যাচ্ছিল আর তার বলটা খেলারা দুঃসাধ্য হচ্ছিল, আর তার বলটাই এবার মোকাবেলা করতে হবে না, যার কারণে আমাদের প্লাস পয়েন্ট থাকবে আর আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই। দলের সবাই ভালো পারফরমেন্স করছে, দলের সবাই বিপিএল খেলে এসেছে, তাই বিপিএলের কাজটা এখানে আমরা দেখাতে চাই। বিপিএলে আমরা কতটা সামর্থ্যবান ছিলাম, আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ কতটা সামর্থ্যবান সেটার এখানে প্রমাণ করে দিতে চাই। আমরা কাউকে এক চুল বা এক বিন্দু ছাড় দেব না, কারণ আমরা ম্যাচ জয় করার জন্যই মাঠে নামবো। প্রিয় দর্শক, আপনার কি মতামত? আজকের ম্যাচটি কি বাংলাদেশ জয়লাভ করবে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারবে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে, কারণ আজকের ম্যাচে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক সহ থাকবে বেশ কিছু তারকারা। যদি ওপেনিংটা ভালো করে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিকের ফিনিশিংটা দারুণ হবে। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।